রুই মাছের ঝোল বানাতে গিয়ে নিয়ে এসেছি, রেসিপিটা দেখে নাও। মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। তারপরে এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। চাইলে তোমরা আরেকটু দিতে পারো, আমি এখানে একটু দিয়ে দিলাম। এবার এটাকে জল দিয়ে কিছুক্ষণের জন্য গুলিয়ে ভিজিয়ে রেখে দেবো। তারপরে আর কড়াইয়ের মধ্যে সাদা তেল পরিমাণ মতো দিয়ে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেবো, একদম বেরেস্তা যেভাবে ভাজি সেভাবে ভেজে নেব। ব্রাউন কালার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ হালকা আঁচে লাড়তে থাকবো। নাড়াচাড়া করে দেখো বেরেস্তার আকারে চলে এসেছে। এবার বেরেস্তাগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। সব পেঁয়াজগুলো তুলে নেওয়ার পর এবার এখানে এই তেলে মাছগুলোকে আমি ভেজে নেব। খুব বেশি ভাজবো না, মিডিয়াম ভাজবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নেবো। যতক্ষণ মাছ ভাজছিলাম এর মধ্যে আমি আদা রসুন অল্প পরিমাণে পেস্ট করে রেখেছি, তোমাদের পরিমাণ মতো তোমরা করে নিও। আর আমার রান্নাটা দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ফলো করো। এবার সাদা তেল লাগলে দেবে, না লাগলে না দিলেও হবে। এর মধ্যে 1 চামচ গোটা মেথি আমি ফোড়ন দিলাম। তারপর এখানে আদা রসুন পেস্টটা অ্যাড করে দিলাম। এখানে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম, ওটা আমি অ্যাড করে দিলাম। তারপর এখানে টমেটো কুচিগুলো অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব। ভালোভাবে মিক্সড করে নেব। এবার নাড়াচাড়া করবো, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ নাড়তে থাকবো। দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো অল্প পরিমাণে, আর মশলা বাটিটা ধুয়ে দেওয়ার অল্প পরিমাণে জল দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নেবো। এবার নাড়াচাড়া করতে থাকবো, ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে থাকবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আবার নাড়তে থাকবো। ভালোভাবে নাড়াচাড়া করে যতক্ষণ না তেল না ছাড়ছে মশলা নেড়ে যাবো। দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার বেরেস্তাটা আমি অ্যাড করে দিলাম। বেরেস্তাটা ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নেব। যতক্ষণ না তেল না ছাড়ছে ততক্ষণ ভালোভাবে মিক্সড করতে থাকবো। নাড়াচাড়া করতে করতে দেখো তেল ছেড়ে দিয়েছে। সম্পূর্ণ তেলটা যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ আমি আস্তে আস্তে নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকবে। দেখো তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা কষানো হয়ে গেছে। এবার এখানে পরিমাণ মতো জল দেব। যদি পাতলা খেতে চান তাহলে জলটা একটু বেশি দেবেন, যদি গ্রেভি টাইপের খেতে চান তাহলে অল্প পরিমাণ জল দেবেন। এখানে আমি অল্প পরিমাণে জল দিয়েছি, একটু গ্রেভি টাইপের হবে। গ্রেভি টাইপের হলে খেতে সুস্বাদু হয়, গন্ধটা দারুণ বেরোচ্ছে। এবার মাছগুলোকে আমি দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে দেব। ফুটতে লেগেছে। ভালোভাবে ফোটানোর পর চাইলে এখানে সামান্য পরিমাণে চিনি অ্যাড করতে পারে, স্বাদ আনার মতো। আমি এখানে গরম মশলা ছিটিয়ে দিলাম। গন্ধটা দারুণ বেরিয়েছে। তোমরা রান্না করে দেখবে, খুব ভালো লাগবে। আর কেমন হয়েছে সেটা আমার কমেন্ট করে জানাবে। আমার রেডি রুই মাছের ঝোল। এবার সার্ভ করে দিলাম। দেখো জাস্ট কালারটাও দারুণ।